জীবন দেবতার অভয় মন্দির, যেখানে ব্যথা করুণার সুর বাজায়। কবিগুরুর দর্শন বলে, ব্যথাকে আপন করলে জীবন যেন গল্পের মতো সুন্দর। জীবনকে গল্পে রূপদান করবার জন্য যে একাগ্রতা এবং অধ্যাবসায় প্রয়োজন, তার সবটা করে দেখিয়েছেন একজন পর্তুগিজ। সালটা 1985। আটলান্টিকের ছোট্ট একটা দ্বীপ মাদেইরা, সেখানকার ফুনচাল শহরে জন্মগ্রহণ করে ক্রিমো নামে ফুটফুটে একটি ছেলে। বাবা তার নাম রাখেন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামের সাথে মিল রেখে। বলে রেখেছিলাম, জীবন কখনো কখনো গল্পের মতো। সেদিন মিস্টার প্রেসিডেন্ট নিজেও জানতেন না তার নামকে বিশ্ব দরবারে বহু বছর বাঁচিয়ে রাখা হবে। Ventus Rolando, he's done it again. The legend continues to write his own script. তিনি হয়তো একবিংশ শতাব্দীর আলেকজান্ডার দ্য গ্রেট। অভিনব রণকৌশল, হার না মানার মানসিকতা তাকে এনে দিয়েছে শোকেস ভর্তি সাফল্য। 2018 সালে তুরিনের অ্যালিয়ান্স অ্যারেনায় বিখ্যাত বাইসাইকেল কিংবা সেই বছরে বিশ্বমঞ্চে স্পেনের বিরুদ্ধে 25 গজ দূর থেকে নেয়া অপার্থিব ফ্রি কিক, অথবা 8.5 ফুট উচ্চতায় লাফিয়ে হেড করে গোল, যা ফুটবলের প্রতি একজন গ্রেটেস্টের নিবেদন। আপনি যদি ফুটবলকে জীবন দিয়ে নিবেদন করেন, তবে ফুটবল আপনাকে 2 হাত ভরে ফিরিয়ে দিবে। সম্প্রতি পর্তুগালের চালু করা CR7 নামে মুদ্রাই তার প্রকৃষ্ট উদাহরণ। এখন শুধু অপেক্ষা 26-এর সেই বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফির। যখন আপনি নিজের পথ নিজেই তৈরি করবেন, তখন আপনার গল্পই হয়ে উঠবে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। যদি বহু বছর পরে খুব যত্ন করে বলা হয় আমাদের গল্প, তারা যেন জানে অন্তত অল্প। কিংবদন্তির বিচরণের সাক্ষী ছিলাম আমরা, অথচ তখন গুনতে হয়েছে সাম্রাজ্য বিস্তারের নামতা। অপ্রত্যুৎপন্নমতি, নূতন বাংলা।